হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি রোড রাইডার্স থেকে আজকে আপনাদের সামনে কিছু প্রশ্নের উত্তর দিয়ে। হ্যাঁ, কি প্রশ্নের উত্তর? সেটা হচ্ছে মোটর বাইক স্টান্টের জন্য আমরা যে বাইকগুলো ব্যবহার করি, এই বাইকগুলোতে কীভাবে আমরা হ্যান্ড ব্রেক ইনস্টল করব। হ্যাঁ, হ্যান্ড ব্রেকটা হচ্ছে রেয়ার টায়ারের জন্য। রেয়ার টায়ারের জন্য আমরা কীভাবে হ্যান্ড ব্রেক ইনস্টল করবো এবং কী কী দিয়ে ইনস্টল করবো, এটার যাবতীয় টোটাল যে প্রশ্নগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো এবং প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আমরা যারা বাংলাদেশে মোটর বাইক স্টান্ট করছি, এদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে হ্যান্ড ব্রেক ইনস্টল করা, কারণ এই পার্টসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এবং গত 5-7 বছর যাবৎ আমরা যারা মোটর বাইক স্টান্ট করি তারা খুব বড় একটা প্রবলেমে পড়েছি, যেটা হচ্ছে কীভাবে হ্যান্ড ব্রেক ইনস্টল করবো। এটা টোটাল প্রসেস আমরা জানতাম না বা জানি না। তো Riderz RRz আমরা কীভাবে এই প্রবলেমগুলো সলিউশন করছি এবং কীভাবে আমরা হ্যান্ড ব্রেক ইনস্টল করবো এবং কত টাকা দিয়ে আমরা হ্যান্ড ব্রেক ইনস্টল করতে পারবো, এই টোটাল জিনিসগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তো আমি খুব বেশি কথা বাড়াবো না, আমি জাস্ট শুরু করে দিয়ে গেলাম। আপনাদের সামনে আসবে আমাদের সবার প্রিয় স্টান্ট রাইডার এবং অনেক সিনিয়র স্টান্ট রাইডার, মোটর বাইক স্টান্ট রাইডার বাংলাদেশে সাব্বির হোসেন। তো সাব্বির হোসেন আসতেছে আর আমি বিদায় নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির হোসেন, Riderz RRz এর স্টান্ট টিম এবং RRz কাস্টম ডিপার্টমেন্ট থেকে বলছি। তো আমরা আজকে আপনাদের জন্য যেই সলিউশনটা নিয়ে আসছি আর কি, বাংলাদেশের স্টান্ট রাইডাররা ম্যাক্সিমামই আর কি যে প্রবলেমটা ফেস করে সেটা হলো ব্রেকিংয়ের। সো অনেকে ব্রেক ঠিকমতো কাজ করে না বা অনেকে ইউজ করতে পারে না, তারা ব্রেক ইনস্টল করতে পারে না। সো আমরা সেই সলিউশনটা নিয়েই আজকে আমরা এসেছি। তো আমরা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা ফেস করি সেটা হলো, আমরা যদি একটা বাইকে হ্যান্ড ব্রেক সেট আপ করতে চাই তো কত কস্ট পড়বে। সো আমি যদি বেসিক্যালি আপনাদের ফুল কস্টটা একসাথে বলি তো অনেকেই ঘাবড়ে যাবেন। সো চলেন আমরা আপনাদেরকে প্রতিটি প্রোডাক্টের ভেঙে ভেঙে প্রাইস বলি। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্র্যাকেট। এটা বাজাজ পালসারের জন্য মেড করা। সো এটাতে আপনি 3টা ক্যালিপার ইউজ করতে পারবেন। যদি আপনি চান তাহলে 2টা ক্যালিপারেরও হয়ে থাকে, বাট আমার এটাতে 3টা ক্যালিপারের জন্য বাড়ানো। তো বেসিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি 2টা ক্যালিপার ইউজ করেছি। এটা হলো পায়ার ব্রেকের জন্য আর এটা হলো হ্যান্ড ব্রেকের জন্য। যদিও আমি এখানে 2টা ক্যালিপার ইউজ করেছি, বাট আপনারা চাইলে এখানে আরও একটা এক্সট্রা ক্যালিপার ইউজ করতে পারেন। তো চলেন আমরা আপনাদের এখন Apache RTR 150 সেটআপটা দেখে আনি। তো এটা হচ্ছে Apache RTR 150, যেখানে আমরা 2টা ক্যালিপার ইউজ করেছি। এই ব্র্যাকেটটা শুধুমাত্র 2টা ক্যালিপারের জন্যই বানানো। আর এছাড়াও আমাদের কাছে আছে 4B, Apache 4B যেটা। তো এখানে আমরা সেম ব্র্যাকেটটি ইউজ করেছি, বাট আপাতত এখানে হ্যান্ড ব্রেকের কোনো সেটআপ ইউজ করা হয়নি। আপাতত এটা পায়ার ব্রেকেই আমরা চালিয়ে যাচ্ছি। সো আমরা আমাদের হ্যান্ড ব্রেকের জন্য একটা কাস্টমাইজ হোস পাইপ ইউজ করি। তো জিনিসটা হলো এটা। তো আমরা এই হোস পাইপটা আমরা হ্যান্ড ব্রেকের জন্য ইউজ করে থাকি। এইটার মাধ্যমে আমরা বেটার পারফরমেন্স পাই আমাদের ব্রেকিংয়ের ক্ষেত্রে। তো এটার ডিটেলস আমরা একটু পরে আপনাদেরকে জানাবো। তো চলেন আমরা এখন আপনাদেরকে মাস্টার সিলিন্ডারের সেটআপটা দেখে আনি। তো আমরা বেসিক্যালি যেটা করে থাকি এটা হলো, আমাদের উপরে ক্লাচ ইউজ করি আর নিচে আমরা হ্যান্ড ব্রেকটা দিই। তো হ্যান্ড ব্রেকের ক্ষেত্রে আমরা বর্তমানে Apache RTR এর মাস্টার সিলিন্ডারটি ইউজ করছি, কারণ এটার যে ফুটাটা এটা আপনার মিডলে থাকে, যার কারণে আপনার অয়েল পাসে তেমন ঝামেলা হয় না। আর এছাড়াও আপনি এডিলিন কিংবা ব্রেম্বো মাস্টার সিলিন্ডার ইউজ করতে পারেন, তবে এটা ইম্পোর্ট করতে হয় তো একটু কস্টলি। আমরা হ্যান্ড ব্রেকটা ইনস্টল করার সময় যে জিনিসটা করে থাকি সেটা হলো, আমাদের ক্লাচটা একটু উপরের দিকে দিই আর আমাদের হ্যান্ড ব্রেকের যে মাস্টার সিলিন্ডার থাকে ওটা আমাদের ক্লাচের নিচে থাকে। তো আমরা এখানে RTR এর ক্লাচটা ইউজ করেছি। তো আমরা হোস পাইপটা এখানে মাস্টার সিলিন্ডার থেকে কানেক্ট করে ডিরেক্ট আপনার অয়েল ট্যাঙ্কের ভিতর দিয়ে ক্যালিপারে কানেক্ট করেছি। তো চলেন আমরা এখন আমাদের Apache RTR এর হ্যান্ড ব্রেক সেটআপটা দেখে আসি। তো আপনারা যদি দেখেন, আমরা এইটার ক্ষেত্রেও সেম জিনিসটাই করেছি। আর এখানে একটা জিনিস এক্সট্রা করা হয়েছে, সেটা হলো আপনার ক্লাচ কেবলটা।
যেহেতু RTR ক্লাচ কেবলটা একটু শর্ট, তো আপনারা বাজারে ওটার থেকে একটু বড় সাইজের ক্লাচ কেবল পেয়ে যাবেন, তো আপনারা ওটা ইউজ করতে পারেন। আর আমরা এটার ক্ষেত্রেও আপনার হোস পাইপটা দেখবেন অয়েল ট্যাঙ্কের নিচ দিয়ে ক্যালিপারে কানেক্ট করেছি। এবং আমরা 4Bতেও সেম সেটআপটা ইউজ করব, যদিও আমরা এখনও করিনি, বাট এটার তো সেম সেটআপটাই আমরা অ্যাপাচি 4Bতে ইনস্টল করতে পারি, যেহেতু আপনারা দেখেছেন যে আমরা ব্র্যাকেটটি আগেই ইনস্টল করে রেখেছি। তো চলেন আমরা এখন আপনাদেরকে প্রোডাক্টগুলোর প্রাইস এবং কোয়ালিটি ডিটেলসগুলো জানিয়ে দিই। তো আমার হাতে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্র্যাকেট, এটা হলো আপনার অ্যাপাচি RTR এর জন্য। আর এছাড়া আমরা পালসারে যে ব্র্যাকেটটি ইউজ করেছি এটা হলো আপনার 3 ক্যালিপারের জন্য, বাট এটার ক্ষেত্রেও 2 ক্যালিপারের বানানো পসিবল। এই ব্র্যাকেটটির দাম আপনার 4800 টাকা, এবং আমরা পালসারের ক্ষেত্রে যেই ব্র্যাকেটটি ইউজ করে থাকি সেটির দাম হলো আপনার 5500 টাকা। এছাড়াও আপনার বাইকের যে স্টক ব্র্যাকেটটি থাকে সেটার সাথেও আপনি কাস্টমাইজ করে ডাবল ক্যালিপারে সেট আপ করতে পারবেন, অ্যান্ড আপনার কাস্টমাইজ ব্র্যাকেটটি থেকে এই ব্র্যাকেটটি কোয়ালিটিফুল হবে। তো আমার হাতে আপনারা যেই হোস পাইপটি দেখছেন এটার প্রাইস আপনার 3500 টাকা। তো এবং আপনারা চাইলে এই হোস পাইপটি AliExpress থেকে অর্ডার করতে পারেন, বাট ওইটার কোয়ালিটি এটার থেকে একটু লো হবে। তো আমরা এখন আসি ক্যালিপারের ব্যাপারটা। আমরা আপাতত আপনার পালসার 220-র বাইব্রি ক্যালিপারটি ইউজ করেছি, বাট আপনারা চাইলে পালসার 150 ক্যালিপারও ইউজ করতে পারেন। আমরা RTR কিংবা অন্যান্য বাইকের ক্ষেত্রেও সেম ক্যালিপারটি ইউজ করছি। তো আমরা যে বাইব্রি ক্যালিপারটি ইউজ করেছি এটার প্রাইস আপনার 1950 টাকা, বাট আপনারা চাইলে মার্কেট প্রাইসটা দেখতে পারেন। তো আমরা এখানে আপনার অ্যাপাচি RTR এর মাস্টার সিলিন্ডারটি ইউজ করেছি। এটা ইউজ করার রিজন হলো আপনার অন্য সব মাস্টার সিলিন্ডারে আপনার হোলটা উপরে কিংবা নিচে, বাট এই মাস্টার সিলিন্ডারের হোলটা একদম মিডলে, যার কারণে আপনার অয়েল পাসে এটা খুবই হেল্পফুল। তো যার কারণে আমরা RTR এর মাস্টার সিলিন্ডারটি ইউজ করছি। আমরা এই মাস্টার সিলিন্ডারটি আপনার পালসারে ইউজ করছি, ইভেন আমরা RTR ইউজ করছি। আপনি চাইলে এটা 4Bতেও ইউজ করতে পারবেন। বাজারে আপনার অ্যাপাচি RTR এর মাস্টার সিলিন্ডারটির প্রাইস হলো 1900 টাকা। তো আপনার 2 ক্যালিপার, 1 ব্র্যাকেট, 1 হোস পাইপ এবং 1 মাস্টার সিলিন্ডারের জন্য আপনার টোটাল কস্টিং পড়ছে 14100, এবং আপনার কিছু নাটও দরকার যার কস্টিংটা আপনার টোটালি আলাদা। তো এই 14100 ছাড়াও কিছু নাট এবং ইনস্টলেশন চার্জ লাগবে। তো আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডরা মোস্টলি যেই প্রবলেমটি ফেস করি সেটা হলো আমাদের হর্ন এবং লাইটের ক্ষেত্রে। তো আমাদের হর্ন এবং লাইটের জন্য একটা চাপা রয়েছে যেটা আমরা খুলে ফেলি আমাদের হ্যান্ডব্রেক সেটআপের ক্ষেত্রে। হর্ন এবং লাইটের ক্ষেত্রে একটি ইউনিভার্সাল সুইচ ইউজ করি, যেটির প্রাইস আপনার 250 থেকে 1500 টাকার ভিতরে হতে পারে। সো অনেক ঠান্ডা লাগছে, একটা জ্যাকেট দরকার আমার। তো জ্যাকেট হয়ে গেছে, একটা হেলমেট দরকার। এই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদেরকে ডিস্টার্ব করতে, যেটা হচ্ছে সাব্বির তখন আপনাদেরকে দেখালো যে কীভাবে হ্যান্ডব্রেক ইনস্টল করতে হবে এবং কত টাকা বাজেট লাগবে। এর চেয়ে লো প্রাইসেও আপনারা চাইলে হ্যান্ডব্রেক ইনস্টল করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করুন, এবং এই টোটাল ভিডিও নিয়ে হ্যান্ডব্রেক নিয়ে যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে, আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং আরও জানাবেন আমাদের চ্যানেলে আপনারা আর কী ধরনের কাস্টমাইজেশন ভিডিও দেখতে চান, কী ধরনের ভিডিও, বাইক রিলেটেড ভিডিও দেখতে চান। তবে এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। সবাই বলে আমি অনেক ফাস্ট কথা বলি, তাই আস্তে আস্তে কথা বলার জন্য চেষ্টা করছি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাপোর্ট করুন বাংলাদেশের মোটরবাইক স্টান্ট রাইডারদের।